আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে আর সিম্পলভাবে তৈরি একটা এগ বার্গারের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যেহেতু ডিম বার্গার তৈরি করছি তাই প্রথমে ডিমটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর সেই সাথে 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ডিমটাকে ভেজে নিব। যখন ডিমের একটা সাইড হয়ে যাবে তখন ডিমটাকে উল্টে দিচ্ছি। আর ডিমটাকে একদম ভেজে পুড়িয়ে ফেলা যাবে না বা লালচে করে ফেলা যাবে না, একটু সাদা থাকা অবস্থাতেই ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই একই প্যানের মধ্যে আমি বার্গারের বানগুলোকে একটু সেঁকে নিব। বার্গারের বানগুলোকে আমি মাঝ বরাবর দিয়ে কেটে নিয়েছি আর এবার একটা সাইড আমি এর মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি, তা না হলে আবার রুটির নিচের অংশগুলো পুড়ে যেতে পারে। আজকের বার্গার তৈরি করার জন্য আমি সিম্পল পাউরুটি ব্যবহার করেছি। অনেক সময় দেখা যায় হাতের কাছে বার্গার বান পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সহজ এই পাউরুটিগুলো দিয়েই বার্গার তৈরি করে নিতে পারবেন। এবার বার্গারগুলো সাজিয়ে নেওয়ার পালা। তার জন্য সেঁকে নেওয়া পাউরুটির নিচের স্লাইসটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের সাথে মিয়োনিজও দিতে পারেন। আজকের বার্গারে আমি কোনো রকম টপিং ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি, শসা কুচি ব্যবহার করেও বার্গারটা তৈরি করতে পারবেন। টমেটো সস পুরো রুটির গায়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের সাইডের অংশগুলো রুটির বাইরে বের হয়ে আছে তাই আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে দিচ্ছি আর কেটে পরবর্তী বার্গারের ক্ষেত্রে ব্যবহার করব। আমি দেখার সৌন্দর্যের জন্য ডিমটাকে কেটে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভাঁজ করে রুটির ভেতরেও দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে পাউরুটি স্লাইস দিলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে দারুণ মজার এগ বার্গার। এবার এই বার্গারটা আপনারা চাইলে এমনিতেও সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের সার্ভ করার আগে বার্গারটাকে কেটেও দিতে পারেন। খুবই অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া এই বার্গারটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। ঝটপট তৈরি করে নেওয়া এই বার্গারটা আপনারা চাইলে সকালের নাস্তায় এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। একদম সহজে তৈরি এই বার্গারটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।